বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এই মজলিসে আদাবুল মুআশারা সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম স্বামীর প্রতি বিবির হক কি কি, স্ত্রীর কি কি হক অধিকার, এই বিষয় সম্পর্কে আমরা গত মজলিসে আলোচনা করেছি। আজকের মজলিসে বিবির আরও 4টা হক সম্পর্কে আমরা আলোচনা করব। বিবির হক স্বামীর প্রতি। বিবির একটা হক হলো বিবিকে তার পিত্রালয়ে যাওয়ার অনুমতি দেওয়া। তার পিতামাতা এবং তার রক্ত সম্পর্কীয় আত্মীয় মাহরাম, এই আত্মীয়ের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সুযোগ দেওয়া, এটা স্ত্রীর ওয়াজিব হক, পাওনা। কতদিন পর পর দেবে? স্ত্রী যদি পিতামাতার সাথে সপ্তাহে একবার দেখা করতে চায়, পিতামাতার সাথে, তো একবার দিতে হবে। সপ্তাহে একবার সে দেখা করতে চায় তো একবার। আর অন্যান্য যারা মাহারাম আত্মীয়, ভাই বোন যারা মাহারাম, এদের সাথে বছরে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া, অনুমতি দেওয়া, এটা স্বামীর উপর ওয়াজিব। তবে রাত যাপন করবে সেখানে, এটা জরুরি না। সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ, খোঁজ খবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, এটা রাত যাপনের সুযোগ দেওয়া স্বামীর উপর কিনা ওয়াজিব না। দিলে ভালো, সে তো আখলাকি বিষয়, কিন্তু আইনগতভাবে ওয়াজিব না। দেখা সাক্ষাতের সুযোগ দেওয়াটা কি ওয়াজিব। থাকার সুযোগ দেওয়া, একসাথে 2 দিন থাকবে, 3 দিন থাকবে, রাত যাপন করবে না, এটা ওয়াজিব না। এটা তাদের নিজস্ব ব্যাপার, মানে শরীর দৃষ্টিকোণ থেকে এটা জরুরি না, ওয়াজিব না, পাওনা না, অধিকার না, হক না, ওয়াজিব হক না। হ্যাঁ, থাকলে গেল, থাকলো, ঘুমাইলো, রাতে যাপন করলো, সমস্যা নেই, হওয়া চাই, কিন্তু ওয়াজিব হক না। এবং যাতায়াত খরচ, ভাড়া লাগবে না, এই যাতায়াত খরচ দেওয়াও স্বামীর উপর ওয়াজিব না, আইনগত ওয়াজিব না। ওয়াজিব না মানে এরকম জিনিস যেটা না দিলে মামলা করতে পারেন আপনি, এইটা না। ওয়াজিব না অর্থ হলো যে দে না, আমাকে মামলা করবো আমি, এইটা হবে না। হ্যাঁ, স্বামীকে দেওয়া তার এহসান, তার আখলাকি দায়িত্ব। কি দায়িত্ব? আখলাকি দায়িত্ব। এটা হলো ভিন্ন জিনিস, কিন্তু আইনগত ওয়াজিব না। যদি এমন হয় যে স্ত্রীর বাপের বাড়ি নিরাপদ না, নিরাপদ না মানে আমল আখলাকের জন্য নিরাপদ না, পরিবেশ সেখানে ভালো না, স্ত্রী বিপর্দা হওয়ার আশঙ্কা, সেখানে পরিবেশটা এমন, সেখানে পর্দা করতে পারবে না, পরিবেশ ভালো না, তো সেক্ষেত্রে স্বামী বাধা দিতে পারবে যে তুমি যাবে না, কারণ তার আমল আখলাক নষ্ট হবে, সে পর্দা করতে পারবে না সেখানে গিয়ে। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে বাধা দিতে পারবে, বারবার যেও না। তখন পিতামাতার দায়িত্ব হলো মেয়েকে দেখে দেওয়া,
বুঝতে পারছেন? তো এটা একটা স্ত্রীর পাওনা স্বামীর উপর, যে মাঝে মাঝে স্ত্রীকে পিতামাতার সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া। তার পিতামাতাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এরকম না। আর সে যদি নিজে না যেতে না চায়, সে তার হক ছেড়ে দিল, আমি গেলাম না তোমার সাথে, আমি আমেরিকা চলে গেলাম, বিদেশ চলে গেলাম স্বামীর সাথে, সেটা তো ভিন্ন জিনিস, সে তার পাওনা ছেড়ে দিয়েছে। কিন্তু সে যদি বলে আমাকে সুযোগ দিতে হবে এবং সপ্তাহে একবার দিতে হবে, যেখানে থাকেন আপনি, কথা বুঝতে পারছেন? এটা স্ত্রীর হক পাওনা। এরপরে স্ত্রীর আরেকটা হক হলো স্ত্রীর সাথে সদাচরণ করা। কিছু হক তো আছে পরিষ্কার, আমরা বুঝি, তার ভরণ পোষণ দেওয়া, তার থাকার ব্যবস্থা করা, বাসস্থান দেওয়া, যেটা আলোচনা করছি আগে। আর কিছু আছে আরও উপরে, সেটা হলো স্ত্রীর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, সৎভাবে জীবনযাপন করা, মানসিক সে কষ্ট না পায়, আহত না হয়, আঘাত না পায়, এই ব্যবস্থা করা। আমি তার খুরপোশ দিলাম, থাকার ব্যবস্থা করলাম, তার আরও যা দরকার সব দিলাম, কিন্তু তাকে মানসিক কষ্ট দিলাম, টর্চারিং করলাম, এমন আচরণ করি সে আহত হয়, তার সাথে দুর্ব্যবহার করলাম, মেজাজ দেখানো আছে না, বাহিরে ভালো, ঘরে ঢুকতে মেজাজ, বাহিরের বন্ধু বান্ধবের সাথেও খুব ভালো, ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথাবার্তা, খাওয়া দাওয়া, যখন ঘরে ঢুকবে, বিবির কাছে যাবে, এখন সে মেজাজে আসে, তার পুরুষত্ব ফুটে উঠে, আজাগা পায় না। এই যে মেজাজ দেখানো, অপ্রয়োজনে স্ত্রীর সাথে মেজাজ দেখানো, রাগারাগি করা, কর্তৃত্ব দেখানো। এক হলো কর্তা, স্বামী পরিবারের কর্তা, এটা ঠিক আছে, কিন্তু কর্তৃত্ব ফলানো, কর্তৃত্ব দেখানো বেশি বেশি, প্রয়োজনে এগুলো নিষেধ। রাগারাগি করা, খারাপ ব্যবহার করা, তার পিতামাতাকে নিয়ে খারাপ কথা বলা, তার বংশ নিয়ে কথা বলা, আছে না, বলি আমরা অনেকে, গালাগালি করি, এসব না করা। সে মানসিক শান্তি পায়, তৃপ্তি পায় আপনার কাছে এসে, এই ব্যবস্থা করা, এটা তার পাওনা হক, ওয়াজিব হক। সব করলাম, তার আমি কষ্ট দিলাম, আচরণে, উচ্চারণে, কথাবার্তায়, ব্যবহারে, তো এটা আপনি ওয়াজিব হক আদায় নষ্ট করলেন স্ত্রীর। স্ত্রী তার স্ত্রীর এহসান, এই এহসানটা স্বীকার করা। তখন দেখবেন যে আপনি এহসান স্বীকার করতে পারেন, উভয় উভয়টা স্বীকার করবে, তো পরস্পরে মহাব্বত বাড়বে। কারণ সে একটা মেয়ে অন্য ঘরে লালিত পালিত হয়েছে, অন্য পরিবেশে সে লালিত হয়েছে, তার পিতা মাতা ছিল, সেখান থেকে আপনার ঘরে আসছে, সে তার পিতা মাতা ছেড়ে আসছে, আপনার সাথে সংসার করছে, আপনি এটাকে মূল্যায়ন করবেন যে অন্য ঘরের মেয়ে, অন্য বাপের মেয়ে আমার ঘরে আসলো, এটাকে আপনি মূল্যায়ন করবেন। আপনি তাকে যদি আপনি মনে করেন যে কাজের মেয়ে বা আমার সে সেবাদাসী, এরকম যদি মনে করেন, তাহলে কিন্তু আপনি তার হক নষ্ট করলেন না, সে আপনার দাসী না,
ঘরের কাজের মেয়ে না, সে স্ত্রী, স্ত্রীর মর্যাদা আছে, ওই মর্যাদা খেয়াল রাখতে হবে, এটা মূল্যায়ন করতে হবে। এটা ইসলামী শিক্ষা, এটা মুআশারা। সে তার মাধ্যমে আপনি পবিত্র জীবন পেয়েছেন, আপনার যৌন পবিত্রতা স্ত্রীর মাধ্যমে এসেছে না? এটাকে আপনি এহসান মনে করবেন যে তার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচলাম। না, অনেক বড় কাজ গুনাহ থেকে বাঁচা। সে আমাকে, তার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম, আমার জিন্দিগিতে পবিত্রতা আসলো, আমার যৌন জীবনটা পবিত্র হলো। এটা আপনি খেয়াল রাখবেন। তার মাধ্যমে আপনি সন্তানের পিতা হয়েছেন। আপনি সন্তান পেলেন কেমনি, এটা খেয়াল করবেন যে তার মাধ্যমে তো আমি সন্তানের পিতা হয়েছি, এবং আমি সন্তানের কাছ থেকে বাপ ডাকা শুনতেছি, আব্বু ডাকতেছে আপনাকে। আব্বু ডাকটা আমি কেমনে শুনলাম? আমি তো আমার স্ত্রীর মাধ্যমে শুনলাম। সে আমার প্রতি এহসান করছে স্ত্রী। এটা স্বীকার করা, অন্তরে রাখা। এটা রাখলে স্ত্রীর প্রতি সদ্ভাব আসবে, সদাচরণ আসবে, সুন্দর আচরণ আসবে। তো স্ত্রীর সাথে সদাচরণ করা, সদ্ব্যবহার করা, আখলাকের ব্যবহার করা, কোমল আচরণ করা, অহেতুক অপ্রয়োজনে রাগারাগি করা, রুক্ষ ব্যবহার করা, এগুলো নিষেধ, শরীয়তে নিষেধ। কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো। এটা তার হক। আশিরুহুন্না আমরের সিগা, তার হক। শুধু তার খাওয়া দেওয়াটাই হক না। একটা মেয়ে তো আপনার ঘরে শুধু খাওয়ার জন্য আসে নাই, তো এটা তার হক, এটা দিতে হবে। এটা একটা বড় হক, খেয়াল রাখবো ইনশাল্লাহ আমরা সকলে। আখলাকে ব্যবহার করব, দুজনে একসাথে রাগ করবেন না। মনে করেন বিবি রাগ হয়ে গেছে যে কোনো কারণে, খারাপ ব্যবহার করছে, আপনি চুপ থাকেন। দেখবেন কিছুক্ষণ পরে সে নিজে নরম হবে, বুঝতে পারবে যে আমি ভুল করছি। এটা ইসলামের শিক্ষা। দুজন যদি একসাথে রাগ হন, বিবি রাগ হয়েছে, আপনিও রাগ হলেন, আপনি রাগ হলেন, বিবিও রাগ হইল, এটা কি অবস্থাটা হবে? স্বামী স্ত্রী উভয়ে রাগ করলেন একসাথে, তাহলে কিন্তু যে কোনো অঘটন, দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনাদের রাগারাগির প্রভাব সন্তানের উপর পড়বে কি না? সন্তানের আখলাক নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, সন্তান খারাপ হবে। এই জন্য কেউ যদি রাগ করে, আরেকজন চুপ থাকা, সবর করে, দেখবেন এতেও ফায়দা, অনেক ফায়দা। তো স্ত্রীর প্রতি সদাচরণ, সদ্ব্যবহার খুব জরুরি। মেজাজ দেখানো সব জায়গায় ঠিক না। আমরা অনেক পুরুষ এসেছি, পুরুষত্ব দেখায় কোনখানে? বিবির কাছে গিয়া, আর জায়গা পাই না। দেখাবেন, সেখানেও দেখার দরকার, কিন্তু অতিরিক্ত অপ্রয়োজনীয় কি দরকার? এটা একটা স্ত্রীর হক। আরেকটা হক হলো স্ত্রীর, এটাই সর্বশেষ বলছি আজকে, স্ত্রীকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? দ্বীন। এটা স্ত্রীর স্বামীর কাছ থেকে পাওনা হক। তাকে দ্বীন শিখানো, ঈমান শিখানো, আমল শিখানো, নামাজ রোজা শিখানো, পবিত্রতা শিখানো, পবিত্রতার মাসলা মাসায়েল কত জরুরি, কত জরুরি। বিবি যদি অপবিত্র হয়, তা আপনি কি পবিত্র? আপনি অপবিত্র। এগুলো অনেকে আমরা অনেক মেয়েরা জানে না, স্বামীও খোঁজখবর নেয় না। পবিত্রতার মাসলা, মেয়েদের উযু গোসলের মাসলা, হাইজ নেফাজের মাসলা,
এগুলো জানা, শিক্ষা দেওয়া স্ত্রীকে, এটা স্বামীর দায়িত্ব। শিখাবেন, দিন শিক্ষা দেওয়া, পুরা ইসলামী আহকাম বিধিবিধান শিক্ষা দেওয়া, দাম্পত্য জীবনের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, এটা স্বামীর কাছ থেকে স্ত্রীর পাওনা হক। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, আরও আগে আলোচনা করেছি বিভিন্ন কথা, যে স্ত্রীর হক কি কি, অনেকগুলো হক কথা বলছি। এরপরে আজকে আরেকটা হক আছে, চলে গেছে। যদি কারো একাধিক স্ত্রী হয়, একাধিক স্ত্রী, তো সেক্ষেত্রে ভরণ পোষণ, রাত্রি যাপন, এক্ষেত্রে সমতা রক্ষা করা ওয়াজিব। একাধিক স্ত্রী, তো খানাপিনা দেওয়া, থাকার ব্যবস্থা, স্বামীর রাত্রি যাপন, উভয়ের কাছে সমান হবে, জুলুম যেন না হয়, কারো হক যেন নষ্ট না হয়, এটা ওয়াজিব হক। নবীজি এটা খুব এহতেমামের সাথে কঠোরভাবে পালন করতেন। স্ত্রীদের ভিতরে থাকার ক্ষেত্রে, ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে সমান। আপনি একজনের কাছে 2 রাত থাকেন, ওর কাছে 2 রাত থাকবেন, এটা ওয়াজিব হক। হ্যাঁ, অন্তরের টান সবার সাথে সমান হয় না। অন্তরের মোহাব্বত, অন্তরের টান সবার সাথে সমান হয় না, এটা অনিচ্ছাকৃত। বাপের 3 সন্তান, তো 3 সন্তানের প্রতি মোহাব্বত বাপের কি হয় না, সমান হয় না, হয় না, কম বেশ হয়। তো স্ত্রীর প্রতি হক তাকে সমান দিতে হবে সবাইকে, কিন্তু হৃদয়ের টান, ভালোবাসা, এটা সমান ওয়াজিব না, এটা পারবেও না কেউ, এটা অনিচ্ছাকৃত। বা খেয়াল রাখতে হবে, এইটা কোনো স্ত্রীর প্রতি ঝোঁক বা তার প্রতি দুর্বলতা, টান, এই টানের কারণে যেন আরেকজনের হক কি না হয়, নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। আপনার টান ঠিক আছে, একজনের প্রতি টানটা বেশি হতে পারে, এটা অনিচ্ছাকৃত। তার আখলাক ভালো, ব্যবহার ভালো, আপনাকে খেদমত করে বেশি হতে পারে, বা অন্য কোনো তার সৌন্দর্য আছে, গুণ আছে, তার আপনার টানটা তার প্রতি কি বেশি, এটা কোনো গুণা না। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা এই টানের কারণে, মোহাব্বতের কারণে যেন আরেকজনের হক কি না হয়, নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য মিলন সবার সাথে সমান করা, এটাও ওয়াজিব না, এটা তো টানের ব্যাপার। থাকা ওয়াজিব, সমান থাকা ওয়াজিব, রাত্রে থাকা সমান ওয়াজিব। তাকে সঙ্গ দিতে হবে, স্ত্রীকে সমান সঙ্গ দেবেন। কিন্তু স্ত্রী মিলন যেটাকে বলে, দাম্পত্য মিলন, এটা সবার সাথে সমান করতে হবে না, এটা চাহিদার ব্যাপার, আগ্রহের ব্যাপার, সক্ষমতার ব্যাপার, বিভিন্ন বিষয় থাকে, এটা ওয়াজিব না। আল্লাহ, এই হলো স্ত্রীর হকগুলো, অধিকারগুলো। আজকে বলবো আবার একটা বিষয়, সেটা হলো স্বামীর হক। মানে স্ত্রীর উপর স্বামীর কি কি হক ওয়াজিব। এক কথায় স্বামীর গুরুত্ব এত বেশি ইসলামী দৃষ্টিতে, আল্লাহ, আল্লাহ রাসূলের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীর উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো স্বামীর। কার? স্বামীর। পিতামাতার চেয়েও বেশি। স্ত্রীর পিতামাতার চেয়েও কার হক বেশি? স্বামীর হক বেশি। আল্লাহ, আল্লাহ রাসূলের পরে স্ত্রীর উপরে সবচেয়ে কার হক বড়? স্বামীর হক বড়। নবীজি হাদিস শরীফে বলছেন, প্রসিদ্ধ হাদিস আছে, নবীজি বলছেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদি লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি আমি কাউকে, আল্লাহ ছাড়া কাউকে বলতাম
যে সেজদা করো, তো আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। সেজদা তো আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। এই রিজার্ভ হকটা আল্লাহ তাআলার। তো আমি যখন গায়রুল্লাহকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, তো স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। স্বামীর হকটা এত গুরুত্বপূর্ণ, স্বামীর মর্যাদাটা এত। স্বামীর প্রথম হক হল স্বামীর আনুগত্য করা। স্ত্রীর উপর ওয়াজিব স্বামীর কি করা? আনুগত্য। স্বামীর বৈধ আদেশ নিষেধ মেনে চলা। স্বামীর বৈধ আদেশ নিষেধ, অবৈধ হলে মানবে না। বেপর্দা হইতে বলে, পরপুরুষের সাথে গল্প করতে বলে, নাউজুবিল্লাহ, সেটা মানবে না, সেটা এড়িয়ে যাবে বুদ্ধিমত্তার সাথে। স্বামীকে বুঝাবে, ঝগড়া যাবে না, মানবে না এবং কৌশল করবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করবে, ওটা মানবে না। তো স্বামীর বৈধ হুকুম মেনে চলা, আদেশ মেনে চলা স্ত্রীর উপর ওয়াজিব, এবং স্বামীর আনুগত্য করা। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলছেন স্ত্রীর হক আছে স্বামীর প্রতি, যেমন স্বামীর হক আছে স্ত্রীর প্রতি। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীর উপর পুরুষের স্ত্রীর উপর স্বামীর এক স্তরের শ্রেষ্ঠত্ব আছে। একটা স্তরের কি আছে? শ্রেষ্ঠত্ব আছে, যেটা স্ত্রীর নাই স্বামীর আছে। সে শ্রেষ্ঠত্বটা কি সেটা আল্লাহ অন্য আয়াতে বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'স ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। স্বামীর শ্রেষ্ঠত্ব কোনটা? স্ত্রীর উপরে স্বামীর এক স্তরের শ্রেষ্ঠত্ব আছে, ফজিলত আছে। সে ফজিলতটা কি? সে ফজিলতটা এই আয়াতে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ নারীর কর্তা। কি? পুরুষ নারীর কি? কর্তা। স্বামী স্ত্রীর কর্তা, তত্ত্বাবধানকারী তার অভিভাবক। অভিভাবক কে? স্বামী। ঘরের কর্তা কে? স্বামী। তত্ত্বাবধানকারী কে? স্বামী। এটা আল্লাহ বলছে। কাজে স্বামীকে মেনে চলতে হবে, স্বামীর কর্তৃত্ব মেনে চলতে হবে, স্বামীকে আনুগত্য করতে হবে, তার তত্ত্বাবধান মেনে চলতে হবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ আসবে, উভয় সুখী হবে। দেখেন, যে কোনো জায়গায় দুজন তিনজন লোক যদি হয়, সেখানে একজন কি লাগে? মুরব্বি লাগে, বড় লাগবে, একজনকে মেনে চলতে হবে। আপনি যে কোনো জায়গায় বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলবেন, স্কুল কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, যে কোনো পরিবেশ বলেন, সেখানে একজন বড় লাগে, যাকে সবাই মেনে চলবে। না হলে বিশৃঙ্খলা আসবে। কি আসবে? বিশৃঙ্খলা। সবাই বড়, দুজনে বড় সমান, তো প্রতিদিন চুলাচুলি হবে, মারামারি হবে, কেউ কাটতে ছোট না। স্বামী মনে করে আমি বড়, স্ত্রী মনে করে আমি বড়, দুজনে বড়, কেউ কারণে মানবে না। তাহলে আসবে শান্তি? একজনকে মানতে হবে। এই দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে একজনকে মেনে চলতে হবে। এখন সে মেনে চলবে কাকে? কর্তাকে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন পরিবারের কর্তাকে স্বামী। এখন স্ত্রী যদি মনে করে আমি আসি সমান, এই জন্য যে পরিবারের বিবিও কর্মজীবী, স্বামী তো করেই, বিবিও কি করে? চাকরি করে, কর্মজীবী, সব পরিবার চালায়, দুজনে মিলে পরিবার চালায়।
দেখবেন ওই পরিবারে কখনো শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। কারণ স্ত্রী মনে করবে আমার তো পরিবার, আমি তো টাকা দিই, আমার পরিবারের টাকায় কি চলে, পরিবার চলে। এই যে এটা, এই জন্য শান্তি আসবে না। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর ভরণ পোষণ, তার বাসস্থান, সব দায়িত্ব কার? স্বামী। কেন দিছে এটা? দিছে এই জন্য দুজনে মিলে যদি পরিবার চালায়, আয় করে, দুজনে খরচ করে, শান্তি আসবে না। দাম্পত্য জীবন পুরাটাই অশান্তির হয়ে যাবে। সৃষ্টি করছে আল্লাহ না? আল্লাহ বুঝে না কি করতে হবে? মেশিন বানাইছে কে? আল্লাহ। তো উনি জানে না কীভাবে চালাইতে হবে এটা? এখন দুজনে সমান, দুজনে সমান হইলে এই প্রতিদিন সকালে একবার, সন্ধ্যা একবার, বিকালে একবার দুজনে গুতাগুতি লাগবে, মারামি লাগবে। ওই দাম্পত্য জীবন টিকবে না, টিকলেও জাহান্নামের টুকরো হয়ে যাবে। তো আল্লাহ বলছেন কর্তা হলো কে? স্বামী, অভিভাবক স্বামী। দেন একটা কথা খেয়াল করেন, ওই জন্য আগে আলোচনায় বলছি যে স্ত্রীর অধিকার বেশি। কি বেশি? অধিকার বেশি, এবং অগ্রাধিকার দিয়েছে স্ত্রীকে। নারীকে ইসলাম কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে, অধিকার বেশি দিয়েছে, কর্তৃত্ব দেয় নাই। কথা বুঝেন নাই? কর্তৃত্ব কার? স্বামী। অধিকার স্ত্রীর, এবং স্বামীর অধিকার উসুল করার আগে ইসলাম বলছে তুমি স্ত্রীর অধিকার দাও আগে। স্ত্রীর অগ্রাধিকার, অধিকারের পরিমাণও বেশি, ইসলাম এটা দিয়েছে। কিন্তু কর্তাকে, গাড়ির ড্রাইভার আর প্যাসেঞ্জার, যাত্রী, তো ড্রাইভার আর যাত্রীর মধ্যে অধিকার কার বেশি? কথাটা বুঝুন নাই? অধিকার কার বেশি? যাত্রী। অধিকার যাত্রীর বেশি, এবং যাত্রীর অধিকারটা আগে দিতে হয়, অগ্রাধিকার। হ্যাঁ, কিন্তু ড্রাইভার কি? দায়িত্বশীল। পুরা গাড়ির কি? দায়িত্বশীল। এ সব প্যাসেঞ্জারের যান মাল এর দায়িত্বশীল, সে কর্তা। কথা বুঝেন নাই? ইসলামী শরীয়ত পরিবার এবং সমাজ, পরিবার জিন্দিগি, সমাজ জিন্দিগিতে কর্তা, অভিভাবক, তত্ত্বাবধায়ক বানিয়েছেন কাকে? পুরুষকে। হ্যাঁ, স্ত্রীর কখনো হক নষ্ট করবে নারীর না, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না, মোটেও না। বরং সে দুর্বল, দুর্বলের হক আগে দিতে বলছে ইসলাম। বুঝলেন না কথাটা? এখন হ্যাঁ, অগ্রাধিকার চায়, আবার সমান অধিকার চায়। দুটার মধ্যে দুটা তো বিপরীতমুখী কথা। অগ্রাধিকার চায়, আবার কি চায়? সমান অধিকার চায়। দুটা হইল, মিলল নাকি? দুটা তো সম্পূর্ণ বিপরীত। আপনি যদি সমান অধিকার চান, তাহলে আপনার জন্য আসন সংযুক্ত থাকবে কেন? আমি কথা বুঝেন নাই? আপনি যখন সমান অধিকার চাচ্ছেন, তাহলে গাড়িতে আপনার জন্য আসন সংযুক্ত হবে কেন? বাস আপনি যখন আসবেন তখন পাবেন, না আসলে নাই। আপনার জন্য 3 সিট সংরক্ষিত কেন? আবার অনেক সময় অগ্রাধিকার চায়, পুরুষরা বিষয় আমাকে কি দেয় না? সিট দেয় না। তো আপনি অগ্রাধিকার চান, ইসলাম এটা বলে, ইসলাম এটা শিক্ষা। হ্যাঁ, নারী দুর্বল, শারীরিকভাবে পুরুষ শক্তিশালী সবল, তুমি তার সুযোগ দাও, এটা ইসলাম বলে, ইসলামের শিক্ষা এটা আমরা বলি। কিন্তু তুমি তো সমাধিকার চাইলা, তো সমাধিকার চাইলে তুমি দায় থাকবা। কথা বুঝেন নাই? ইসলাম দুর্বলকে অধিকার দিয়েছে এবং অগ্রাধিকার দিয়েছে। দুর্বলটা আগে, দুর্বলটা কি আগে। তো স্ত্রী দুর্বল, স্ত্রীর অধিকার আগে, আগে দাও। স্বামী বলছে তোমারটা উসুল করার আগে তারটা আগে দিয়ে দাও, তোমার হক আছে, এবং তাকে অধিকার বেশি দাও। তো ইসলাম, আল্লাহ তাআলা এটা করছেন যে কর্তাকে স্বামী, স্বামী স্ত্রী স্বামীর কর্তৃত্বাধীন থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, আগে বলছি যে আল্লাহ আপনাকে কর্তা বানিয়েছেন, অভিভাবক বানিয়েছেন, কারণে অকারণে আপনি কর্তৃত্ব দেখাইন না। কর্তা হওয়া এক কথা, আর কর্তৃত্ব ফলানো আর এক কথা। ফলানো আছে না, বুঝলেন না? খামাখা কি দেখায়? কর্তৃত্ব দেখায়। তো এটা তো
কষ্টকর হবে। তো আল্লাহ তাআলা আপনাকে কর্তা বানিয়েছেন, এটা ঠিক আছে, এবং স্বামী আপনাকে স্ত্রী আপনাকে মেনে চলবে, কিন্তু আপনার অপ্রয়োজনে কর্তৃত্ব দেখানো এটা কি না, ঠিক না। এটা দেখালে সে আহত হয়, আঘাত পায়, তখন দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। তো আল্লাহ তাআলা এটা বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে পুরুষ নারীর উপরে কর্তা, তত্ত্বাবধায়ক, অভিভাবক। কি কারণে? দুটা কারণ আল্লাহ বলছেন। একটা কারণ বলছেন আল্লাহ প্রদত্ত কারণ, অনিচ্ছাকৃত, বিমা ফদ্দলাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে পুরুষকে এমন কিছু গুণ দিয়েছে যেটা কর্তৃত্বের দাবি করে। কিসে দাবি করে? কর্তৃত্বের কি করে দাবি করে। এমন কিছু গুণ আল্লাহ তাআলা জন্মগত কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন, সৃষ্টিগতভাবে দিয়েছেন। কি সেটা? আপনি দেখবেন নর্মালি, অস্বাভাবিক সেটা ভিন্ন জিনিস। স্বাভাবিকভাবে বিবেক বিবেচনা, বিবেক বুদ্ধি নারীর চেয়ে পুরুষের বেশি। বিবেক বুদ্ধির কোষও পুরুষের বেশি। ভিতরে বুদ্ধির, বিজ্ঞানীরা দেখছে, একই স্ট্যান্ডার্ডের যদি আপনি একটা মেয়ে একটা ছেলে নেন, একই পরিবার, তো দেখবেন ছেলের বুদ্ধির কোষ বেশি মেয়ের চেয়ে। আল্লাহ জন্মগতভাবে এটা করছেন। স্বাভাবিকভাবে বুদ্ধি বিবেচনা, বিবেক বুদ্ধি শক্তিটা আল্লাহ তাআলা ছেলেকে বেশি দিয়েছে। পরিণামদর্শিতা, ভবিষ্যৎ চিন্তা এটা নারীর চেয়ে পুরুষের বেশি। এটা আল্লাহ দিয়েছে। কথাটা বুঝেন? নারীর চেয়ে পুরুষের ভবিষ্যৎ চিন্তা, পরিণামদর্শিতা বেশি। নারী খুব তাড়াতাড়ি কি আসে? আবেগে আসে, তাড়াতাড়ি প্রভাবিত হয়। আপনি দেখবেন এটা স্বাভাবিক, খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যায়। মেয়েদেরকে তাড়াতাড়ি করা কি সহজ, ধোকায় পড়ে যায়। খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়, কথায়, পরিবেশে প্রভাবিত হয়ে যায় মেয়েরা। কিন্তু একটা ছেলে স্বাভাবিকভাবে নর্মালি একটা ছেলের বিবেক বুদ্ধি বিবেচনা পুরুষের বেশি, সে তাকে সহজে প্রভাবিত করা যায় না। এই শক্তিটা আল্লাহ তাআলা কাকে দিয়েছে বেশি? পুরুষকে। পরিণামদর্শিতা, ভবিষ্যৎ চিন্তা, এটা। আর ধৈর্য সহিষ্ণুতাও পুরুষের বেশি, নারীর চেয়ে কি পুরুষের। মেয়ে দেখবেন একটু উল্টে হলে কি, আমি যাইগা, তোমার বা তুমি খাওয়া, আমি খাওয়া, এই কবে। তার মধ্যে কি ধৈর্য সহিষ্ণুতা কম। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা এই ধৈর্যের মাত্রাটা কি, শক্তিটা বেশি রেখেছে। এই ইত্তকার কারণে আল্লাহ তাআলা বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম বা'দ, সংক্ষেপে আল্লাহ বলছেন যে পুরুষ নারীর কর্তা এই কারণে যে আল্লাহ তাআলা নারীর উপরে পুরুষকে এক প্রকারের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির মধ্যে, আচরণে এটা করেছেন। তাকে কর্তা বানিয়েছেন সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা। এটাকে অস্বীকার করা মানে প্রকৃতিকে অস্বীকার করা। কাকে অস্বীকার করা? প্রকৃতিকে অস্বীকার করা। আল্লাহর প্রকৃতির বিধান, আল্লাহর নিজামকে কি করা? অস্বীকার করা। এটা করলে পরিবারে, সমাজে অশান্তি আসবে, যেটা এখন হচ্ছে। এখন তো কেউ কারো ছোট না, বড় বিবি আরো বড় স্ত্রীর চেয়ে, যার কারণে অশান্তি। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সব কিছুর ভিতরে কিন্তু যে স্রষ্টা, তিনি জানেন কারে কীভাবে চালাইতে হবে, তিনি বলছেন। এরপরে বলছেন অবেমা আনফাকু বিনা আমওয়ালিহিম, এবং স্বামী কর্তা এই কারণে যে সে তোমার ভরণ পোষণ দেয়, সব ব্যবস্থা সে করে। স্ত্রীর সব খরচ, সন্তানের সব খরচ কার দায়িত্বে? মার দায়িত্বে, এক পয়সাও নেই। তুমি করো কেন? চাকরি করো কেন? তোমার খুশি কে করার জন্য? এখন শুধু চাকরি করে না, এটা তো আর স্বামী বসে বসে টাস খেলে আর জুয়া খেলে, আর বিবি কি করে? চাকরি করে, হেরান এক পয়সা দেয়।
এই ধরনের, তো এটা তো ইসলামে বিলকুল না জায়েজ। তুমি চাকরি করা কেন? তোমাকে তো এই চাকরি করার জন্য কর্মজীবী বানাই নেই তোমাকে। তুমি ঘরে থাকবা, ঘরের রানী, তুমি ঘরের রানী, তুমি ওখানে গেছো কেন? ইসলামের মূল কথাটা নারী কর্মজীবী হবে, কর্মজীবী পেশাজীবী। এমনি তো নারী কর্মজীবী, ঘর তো কাজ করেই, সেটা তো আসেই। নারীর চেয়ে মায়ের চেয়ে বড় কর্মজীবী আর কি, মায়ের সবচেয়ে বড় কর্মজীবী। মা তো কত খেদমত করে সন্তানদের, সব পুরো ঘরের। কিন্তু পেশাগত দায়িত্ব যেটা পালন করা, এটা ইসলাম দেয় নাই, আল্লাহ দেয় না। এটা তুমি নিজে নিছ মাথার উপরে। এখন ইটও ভাঙ্গে, ইট ভাঙ্গে আর মেয়েরা ইট ভাঙ্গে, বোঝা উঠায়, এসব কিছু করতেছে। করবা তো, আল্লাহর হুকুম না মানলে তো করবাই। ছিলা রানী ঘরের, এখন হয়েছে কি মজুর। তো এইটা হচ্ছে আল্লাহ বলেন নাই। অ্যাক্সিডেন্ট ভিন্ন কথা, কোনো মেয়ের কোনো ব্যবস্থা নাই, সেটা হলো অ্যাক্সিডেন্টের বিষয়। কোনো মেয়ের ভরণ পোষণের ব্যবস্থা, স্বামী মরে গেছে বা স্বামী অকর্মণ্য, স্বামী পারে না, এইবারে খাবে কীভাবে, তার জন্য ইসলাম ব্যবস্থা করছে। ঠিক আছে, তুমি কোনো কর্ম করো, সেটা ভিন্ন। কিন্তু স্বাভাবিক অবস্থায় কেন করবা? স্বাভাবিক অবস্থা ঘর দেখবে কে? ঘর সামলাবে কে? ঘর দেখার এটা কোনো কাজই কাজ না, ঘরটাই তো আসল। আপনি কোটি কোটি টাকা কামাইলেন, ঘরে শান্তি নেই, ঘর রক্ষা নেই, তো আপনি কি করলেন? আপনার টাকা দিয়ে কী হবে? ঘরে তো প্রধান, বাচ্চা কাচ্চার তালিম শিক্ষা, এদেরকে এ তো মায় দেয়। ঘরকে গোছানো, দুইজনে কাজ করতে যাবেন, তাহলে ঘর দেখবে কি? কে কার সেবা করবে? কে কার খেদমত করবে? এই যে প্রকৃতির বিধান লঙ্ঘন করে কাজ করা, আল্লাহর বিধান করে কাজ করা, অশান্তির মূল তো এইটা। অশান্তির মূল এইটা। স্বামীও কি করবে? অফিস করবে, স্ত্রীও কি করবে? অফিস করবে, দুজনেই, কেউ কার থেকে কম না। দেখা যাচ্ছে কি সুখে দেখা নাই। তো যাই হোক, কথা লম্বা হয়ে গেল। যে এই জন্য যে স্বামীর দায়িত্বে সব ভরণ পোষণ, এই কারণে আল্লাহ তাআলা স্বামীরে কি বানিয়েছেন? কর্তা বানিয়েছেন। তো আজকের এই কথাটা আমরা খেয়াল রাখি, মা বোনদেরকে বলবো যে পরিবারে স্বামীর হক হলো এইটা, স্বামী পরিবারের কর্তা, অভিভাবক এবং দায়িত্বশীল, তত্ত্বাবধায়ক। কে? স্বামী। স্ত্রীর উপর ওয়াজিব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর বৈধ আদেশ নিষেধ মেনে চলা স্ত্রীর উপরে শরী ওয়াজিব। না মানলে স্ত্রী নাশেদা, অবাধ্যাচারিণী। ওই অবাধ্যাচারিণী স্ত্রীর জন্য জাহান্নাম। কথা বুঝতে পারছেন? মেনে চলতে হবে কাউকে। আপনি কাকে মানবেন? কর্তাকে, পরিবারের কর্তাকে। বলে ভাগ করে দেন, এক মাস উনি এক মাস ইনি, দুজন একসাথে ভাগ করে দেবেন, দুজন একসাথে হবেন, প্রতিদিন মারামারি লাগবে। একজনকে মানতে হবে, তাকে মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ইয়া দিয়েছেন। তো আজকে এটুকু কথা আর সময় হয়ে গেছে। যে স্বামীর এক নম্বর হক হলো কি? স্বামীর এক নম্বর হক কি? স্বামীর এক নম্বর হক হলো স্ত্রী স্বামীর আনুগত্য করবে, হুকুম মেনে চলবে, বৈধ আদেশ মেনে চলবে। স্বামী বলছে ঘরে বাইরে যাবে না, যাবে না, এ তো আল্লাহর হুকুম, মেনে চলবে। যত বৈধ হুকুম আছে সব মেনে চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ইনশাল্লাহ আরও আলোচনা হবে, স্বামীর আরও অনেক হক আছে, অনেক হক। তো আজকে একটা বললাম, এটা খেয়াল রাখবেন। স্বামীর এক নম্বর হক হলো এটা, যে স্ত্রী স্বামীর হুকুম মেনে চলবে, বৈধ হুকুম মেনে চলবে, অবৈধ হুকুম না, বৈধ হুকুম মেনে চলবে, আদেশ নিষেধ কি মেনে চলবে। দাম্পত্য জীবনের কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো মুখস্থ করি। আজকে একটা দোয়া খুব এহতেমাম করবেন, সব ধরনের দোয়া মুখস্থ করবেন। মস্তুন দোয়া, মানুষের জিন্দেগি পরিবর্তনকারী। এক একটা দোয়া নবীজি, এক একটা দোয়া নবীজি এক একটা মজিজা। মজিজা বুঝি তো, মজিজা
আমরা হিসি মজেজা বুঝি, কিন্তু নবীজির দোয়াগুলো, শিখানো দোয়াগুলো, এটা একটা এলমি মজেজা। এটা নবী ছাড়া কারো মুখ দিয়ে হইতে পারে না। এত দোয়া, এত মর্ম, অর্থ, ব্যাপকতা, বাস্তবমুখী দোয়া, এই দোয়াগুলো মুখস্থ করবেন। এটা একেবারে আদিয়াই মসনুরা, এগুলো মুখস্থ করবেন, এগুলোর উপরে আমল করবেন। একটা দোয়া হলো সবার দরকার, কিছু মনে করবেন না, দোয়া সবারই দরকার, সবাই ইয়াদ করবেন। স্ত্রী গমনের আগে একটা দোয়া আছে, এই দোয়াটা সবাই ইয়াদ করব এবং আমল করব। অনেক হাদিস সহিহ বুখারীতে আছে। পড়েন আমার সাথে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। নবীজি বলছেন, স্ত্রী গমনের আগে, মিলনের আগে, পোশাক খোলার আগে দোয়া পড়ো। বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। স্বামী স্ত্রীর মিলন, আল্লাহ আমাদের থেকে শয়তানকে কি করেন? দূরে রাখেন, দূরে সরাই দেন। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমাদের অনাগত সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। মিলনে তো আল্লাহ সন্তান দেন, এই সন্তান থেকেও শয়তানকে কি রাখেন? দূরে রাখেন। কত সুন্দর দোয়া, তালিম, নবীজির শিক্ষা, নবী তালিম। নবীজি হাদিস শরীফে বলছেন, যদি দম্পতি এই দোয়া পড়ে আর সন্তান হয়, আল্লাহ তাআলা ওই সন্তানকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন। শয়তানের অনিষ্ট, শয়তান ওই সন্তানের উপরে মানে প্রভাব বিস্তার করতে পারবে না, এবং শয়তান সন্তানকে তার একদম প্রভাব বলয়ের ভিতরে নিয়ে নেওয়া, এটা পারবে না। ওই যে পিতার দোয়ার বরকতে সন্তান নেককার হবে। কথা বুঝতে পারছেন? এই দোয়া মুখস্থ করবে, যারা আছে আলহামদুলিল্লাহ মুখস্থ করবেন এবং আমল করবেন। পড়েন আবার, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দেখেন ইসলামের তালিম কত সুন্দর। এই একটা মানে দুর্বল মুহূর্ত, ওই মুহূর্তেও আল্লাহর স্মরণ রাখছে, আল্লাহর দিকে রুজু হওয়া। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহমুখী থাকা, আল্লাহমুখিতা, আল্লাহর আশ্রয়ে থাকা, ওই মুহূর্তেও শিক্ষা দিয়েছে। গরু ছাগল হয়ে যায় না, পশু হয়ে যায় না, পশুর মতো নিচে নেমে যায় না। এই মুহূর্ত বলছে আল্লাহমুখী হও, এরপরে প্রয়োজন সারো, এটা শিক্ষা দিয়েছে। তো এগুলো শিক্ষা, নবীজির শিক্ষা, তালিম। এতে জিন্দেগি পবিত্র হবে, বরকতময় হবে, শান্তির হবে। কি হবে? জিন্দেগি পবিত্র হবে, শান্তিময় হবে, বরকতময় হবে। আল্লাহ তাআলা দান করবেন, দেখবেন সবকিছু ভিতরে বরকত।
পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই পর্যন্ত এইসব বিষয়ে আলোচনা। আর একটা কথা আমরা আলোচনা করতেছিলাম এখানে সংক্ষেপে, সালাম সম্পর্কে কথা বলছিলাম, সালাম দেওয়ার তরিকা। এগুলো সব আদাবুল মুআশারার মধ্যে। আমাদের এই মজলিসের আলোচনাটা হলো আদাবুল মুআশারা। এটা আমরা বলেছি আগে, আদাবুল মুআশারা কাকে বলে। সালাম দেওয়া, চিঠিপত্রে অনেক সময় সালাম লেখে। এখন তো চিঠিপত্র যোগ নাই, তারপর তো লেখে মানুষ, চিঠিপত্রে সালাম লেখে। এখানে চিঠির শুরুতে আমার সালাম গ্রহণ করিবেন লিখতো না আগে, পত্রের শুরুতে সালাম। এই যে সালাম দেওয়া, লিখিত সালাম পাঠানো, এই সালামের জবাব দেওয়া ওয়াজিব। যেমন আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি জবাব দেওয়া ওয়াজিব। লিখে সালাম পাঠাইলে এটাও কি ওয়াজিব। অনেক সময় মুখে সালাম পাঠায় না, উমুকে আমার সালাম দিয়েন, উমুকে সালাম পৌঁছেন, বলি না, এটা জবাব দেওয়া ওয়াজিব। লিখিত সালাম দিলে এটা জবাব দেওয়া ওয়াজিব, মৌখিক সালাম পাঠাইলে এটা জবাব দেওয়া কি ওয়াজিব। যদি মৌখিক সালাম পাঠায়, আপনাকে কারো মাধ্যমে আপনাকে পাঠাইলো, আপনি কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কি জবাব দিতে হয়? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। হ্যাঁ, বুঝতে পারলেন কি না? এটা। আর যদি লিখিত যায়, চিঠির মধ্যে লিখছেন, বা আজকালকে তো ফেসবুকে লেখে বা বিভিন্নভাবে লেখে, এভাবে চিঠি আপনি সালাম লিখলে পাঠালেন, সেটি পড়ার পরে বলতে হবে কি, জবাব দিতে হবে। কি জবাব দিবেন? দুইও জবাব দেওয়া যায়। একটা হলো মুখী বললেন ওয়া আলাইকুস সালাম, এটা বলতে পারেন। আর একটা আপনি চিঠির জবাব চিঠি দিলেন, আপনি লিখে দিলেন, তো সেখানে আপনি সালাম লিখবেন না, আসসালামু আলাইকুম, ওইটাই জবাব। ওয়ালাইকুম আসসালাম বললে হবে, শুধু আসসালামু আলাইকুম লিখলেও হবে, এটা জবাব হয়ে যাবে। বাকি জবাব দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? অনেক বাচ্চারা সালাম লেখে, হযরত থানভী রাহমাতুল্লাহর দরবারে বাচ্চারা সালাম লিখতো, লেখাইতো যে বাচ্চা হযরত থানভীর কাছে চিঠি আসতো, বাচ্চাদের চিঠি, চিঠি শুরুতে তখন থানভী জবাব দিতেন, জবাব লিখে দিতেন আবার বাচ্চাদেরকে। আল্লাহ, তো এটা খেলা, এটা মাসলা, এটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। সালামের পরে একটা জিনিস আছে মুসাফাহা, এটা সুন্নত। কি করা? মুসাফা। সালামের পরে মুসাফা করা, এটাও সুন্নত। প্রথম সাক্ষাতে মুসাফা করতে হয়। প্রথম সাক্ষাৎ হচ্ছে 1 ঘন্টা আগে, আপনি সালাম দিচ্ছেন, 1 ঘন্টা পরে গিয়ে মুসাফা করলেন, এইটা না। প্রথম সাক্ষাতে কি করা? মুসাফা করা সুন্নাত। এবং মুসাফা 2 হাতে করা উত্তম। কয় হাত? 2 হাত। 2 হাতে করাটা কি উত্তম। 1 হাতে করলেও আদায় হবে, হবে না তা না, আদায় হবে, মানে সুন্নাত আদায় হয়ে যাবে। বাকি 2 হাতে করা কি উত্তম। বিভ্রান্ত হবেন না যে আহলে হাদিস ভাইরা বলে যে 1 হাতে করবে, এদের বাড়াবাড়ি সব জায়গায়। বুঝ কম পড়াশোনা কম, বুঝও কম পড়াশোনাও কি কম, পড়াশোনাও কম বুঝও কম, খণ্ডিত পড়াশোনা, যার কারণে সমস্যা ওদের। যাক, তো ওইটা করবেন না। 2 হাতে করলেই উত্তম, 2 হাত বাড়াই দেবেন। এটা বিনয়ও কি প্রকাশ পায়? বিনয়। 1 হাত দিয়ে করলেন অহংকার। মুসাফা কিন্তু সালামের পরে, সালামের পরিশিষ্ট হলো মুসাফা। সালামের কি পরিশিষ্ট? তাকমিলা। সালাম নাই, হ্যান্ডশেক করে, এইটার কোনো কোনো ফাও। আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিব ওয়ালাইকুম আসসালাম, এরপরে 2 হাতে মুসাফা করা। 2 হাতে মুসাফা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং খালি হাতে মুসাফা করা। কি হাতে মুসাফা? খালি হাত, বুঝুন তো, মানে মাঝখানে কি থাকবে না, আড়াল থাকবে না, জামা কাপড় আড়াল, এটা আড়াল করে কিনলাম, এরকম না, একদম খালি হাত। অনেক সময় হাদিয়া দেয়, কি দিয়া? মুসাফা করার সময় দেয় হাতে টাকা আছে, হুজুরের হাদিয়া দিবে, কি করলো? এই হাতের মধ্যে টাকা রেখে মুসাফা করার সময় দিল, এটা নিষেধ, এটা করবেন না। হাদিয়া ভিন্ন জিনিস, সালাম ভিন্ন জিনিস। কথা বুঝে নেই? হয়তো থানা তুলে নিষেধ করছেন, অপছন্দ না, 2টা ভিন্ন। হাদিয়া একটা আমল, নেকামল, এটা তার জায়গা আছে, তখন সেভাবে করো। মুসাফার মধ্যে তুমি হাদিয়া দিচ্ছ কেন? কথা বলছেন? এই জন্য খালি হাতে মুসাফা, এটা একটা আদব। অনেকে আছে না, মুসাফা করার পরে হাতে চুমু দেয়, মুখে চুই দেয়, চুমু দেয় না? তো মুসাফার পরে চুমু দেওয়া বা বুকে, অনেক সময় বুকে মুছে,
বড় বড় কোনো ব্যক্তি, বড় আল্লাহওয়ালা বড় ব্যক্তির সাথে মুসলিম, এগুলা অপ্রয়োজনীয় কাজ না করা, ইসলামের শিক্ষা না এগুলা। চুমু দেওয়া, বরং এগুলো যদি বেশি হয় সওয়াবের কাজ মনে করতে বেদাতে চলে যাবে। এই জন্য চুমু দেওয়া দরকার নাই, গায়ে মুসা, বুকে মুসারও কি নেই দরকার নেই, ব্যাস মুসাফা করছেন হয়ে গেছে। এই মুসাফার কথা বললাম, সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের আলোচনা এখানে আদাবুল মুআশারা আলোচনা, এটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।